স্বর্ণ কিনে ঠকে যাচ্ছেন? ভিডিওটি আপনার জন্য। যদি স্বর্ণের গায়ে লেখা দেখেন 417, তাহলে বুঝে নেবেন এটা 10 ক্যারেট। আর যদি স্বর্ণের গায়ে লেখা থাকে 585, তাহলে বুঝে নেবেন এটা 14 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 750, তাহলে বুঝে নেবেন এটা 18 ক্যারেট। আর যদি লেখা থাকে 875, তাহলে এটা বুঝে নেবেন 21 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 916, তাহলে বুঝে নেবেন এটাই 22 ক্যারেট। আর যদি লেখা থাকে 9999, তাহলে বুঝে নেবেন এটাই 24 ক্যারেট। যদি স্বর্ণের গায়ে লেখা দেখেন 417, তাহলে বুঝে নেবেন এটা 10 ক্যারেট। আর যদি স্বর্ণের গায়ে লেখা থাকে 585, তাহলে বুঝে নেবেন এটা 14 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 750, তাহলে বুঝে নেবেন এটা 18 ক্যারেট। আর যদি লেখা থাকে 875, তাহলে এটা বুঝে নেবেন 21 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 916, তাহলে বুঝে নেবেন এটাই 22 ক্যারেট। আর যদি লেখা থাকে 9999, তাহলে বুঝে নেবেন এটাই 24 ক্যারেট। যদি স্বর্ণের গায়ে লেখা দেখেন 417, তাহলে বুঝে নেবেন এটা 10 ক্যারেট। আর যদি স্বর্ণের গায়ে লেখা থাকে 585, তাহলে বুঝে নেবেন এটা 14 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 750, তাহলে বুঝে নেবেন এটা 18 ক্যারেট। আর যদি লেখা থাকে 875, তাহলে এটা বুঝে নেবেন 21 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 916, তাহলে বুঝে নেবেন এটাই 22 ক্যারেট। আর যদি লেখা থাকে 9999, তাহলে বুঝে নেবেন এটাই 24 ক্যারেট। ধন্যবাদ, ভালো থাকবেন। স্বর্ণ কিনে ঠকে যাচ্ছেন? ভিডিওটি আপনার জন্য। যদি স্বর্ণের গায়ে লেখা দেখেন 417, তাহলে বুঝে নেবেন এটা 10 ক্যারেট। আর যদি স্বর্ণের গায়ে লেখা থাকে 585, তাহলে বুঝে নেবেন এটা 14 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 750, তাহলে বুঝে নেবেন এটা 18 ক্যারেট। আর যদি লেখা থাকে 875, তাহলে এটা বুঝে নেবেন 21 ক্যারেট। আর যদি স্বর্ণে লেখা থাকে 916, তাহলে বুঝে নেবেন এটাই 22 ক্যারেট। আর যদি লেখা থাকে 9999, তাহলে বুঝে নেবেন এটাই 24 ক্যারেট। ধন্যবাদ, ভালো থাকবেন।